একদিন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাহাজ্জুদের নামাজ আদায়ের পর দীর্ঘ মুনাজাত করে হাত তুলে দোয়া করছিলেন। এমন সময় দূর পাহাড়ের দিক থেকে একটি ভয়ঙ্কর গর্জনকারী আওয়াজ তার কানে ভেসে এলো। এটি ছিল সিংহের গর্জন, কিন্তু সেই রাতে তা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি এবং অদ্ভুত মনে হচ্ছিল। তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চোখ খুলে আকাশের দিকে তাকালেন এবং ভাবলেন, হয়তো কোনো বিপদ আসতে চলেছে। কারণ মদিনার কাছে যে পাহাড়ি জঙ্গল ছিল, সেখানে প্রায়ই হিংস্র প্রাণীর ভয় থাকত। বিশেষ করে রাতের বেলায় কেউ সেদিকে যাওয়ার কথা কল্পনাও করত না। আর সেই জঙ্গলের অন্যদিকে একটি জীর্ণ কুঁড়ে ঘরে একজন বিধবা মহিলা থাকতেন। তার কোনো পরিবার ছিল না, কোনো আশ্রয় ছিল না, কোনো খাবারের সংস্থান ছিল না। অনেক রাত তিনি উপোস করে কাটাতেন, কিন্তু মদিনার লোকেরা তার সম্পর্কে খুব কমই জানত। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাও সেই মহিলার অবস্থা খুব একটা বেশি জানতেন না। অতঃপর পরের দিন সকালে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কোনো কাজে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যাওয়ার প্রয়োজন হয়েছিল, তাই তিনি একা বাড়ি থেকে রওনা হলেন। কিন্তু যখন তিনি নবীজির দরজার কাছে পৌঁছলেন, তখন তিনি হঠাৎ থেমে গেলেন। পা যেন আপনা আপনিই থেমে গেল। কিছুক্ষণ তিনি এভাবেই দরজার সামনে দাঁড়িয়ে রইলেন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজায় দাঁড়িয়ে ভেতরের আওয়াজ শুনতে লাগলেন, কারণ সেই সময় তার পিতা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়েকজন সাহাবীর সাথে কথা বলছিলেন। তার কণ্ঠে চিন্তার ছাপ স্পষ্ট ছিল। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো যে মদিনার সীমান্তের কাছে পাহাড়ের ওপারে জঙ্গলের অন্য প্রান্তে একজন বিধবা মহিলা থাকেন? তার স্বামী আল্লাহর পথে শহীদ হয়েছিলেন। তিনি খুবই দরিদ্র এবং কষ্টে জীবনযাপন করছেন। আজ 2 দিন ধরে ক্ষুধার্ত, তাই আমাদের তার কাছে খাবার পৌঁছে দিতে হবে, কারণ তাকে সাহায্য করা আমাদের ঈমানের অংশ। এটি শুনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আর্জ করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা অবশ্যই যেতে চাই, কিন্তু সেই মহিলার বাড়িতে যাওয়ার জন্য জঙ্গল পেরোতে হবে, আর আমরা শুনেছি যে সেখানে অনেক বিপজ্জনক হিংস্র প্রাণী রয়েছে। সাহাবীদের কথা শুনে তখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ভয়ের কোনো কারণ নেই। হিংস্র প্রাণীও আল্লাহর সৃষ্টি, তারাও আল্লাহর জিকির করে। যে আল্লাহর নামে যায় তার কোনো ক্ষতি হয় না। নবীজির এই কথাগুলো ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহুর মনে গেঁথে গেল। তার চোখ থেকে নীরবে অশ্রু ঝরতে লাগল। মনে একটি চিন্তা উদয় হল, যখন আমার আব্বা একজন অপরিচিত বিধবার ক্ষুধা এবং কষ্টের কথা চিন্তা করছেন, তখন কি এটা সম্ভব যে আমি তার মেয়ে হয়ে পিছিয়ে থাকব? তাই তিনি কিছু না বলে দরজা থেকে সরে গেলেন, ভেতরে প্রবেশ করলেন না, এবং তিনি আবার নিজের বাড়ির দিকে রওনা হলেন, কিন্তু মনে একটি সংকল্প নিয়ে যে তিনিও কিছু করবেন। আসলে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মন অত্যন্ত নরম ছিল। যখন তিনি শুনলেন যে একজন বিধবা মহিলা 2 দিন ধরে ক্ষুধার্ত, তখন তার মন ভেঙে গেল। তিনি দ্রুত নিজের বাড়িতে ফিরে এলেন। অতঃপর বাড়িতে পৌঁছেই সঙ্গে সঙ্গে চুলা জ্বালালেন। নিজের হাতে 2টি রুটি তৈরি করলেন, সাথে কিছু খেজুর নিলেন এবং সেগুলোকে কাপড়ে বেঁধে প্রস্তুত হলেন। যেই তিনি বাইরে বেরোতে লাগলেন, তখন দরজা দিয়ে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ভেতরে প্রবেশ করলেন এবং বললেন, হে ফাতিমা, আমি তোমার সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু দেখে মনে হচ্ছে তুমি কোথায় যাচ্ছ? তখন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন, মদিনার সীমান্তের ওপারে পাহাড়ের কাছে একটি জঙ্গলের ধারে এক বিধবা মহিলা থাকেন। তিনি 2 দিন ধরে ক্ষুধার্ত, আমি তাকে খাবার দিতে যাচ্ছি। এই কথা শুনে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা অবাক হয়ে বললেন, তুমি একা সেখানে কিভাবে যাবে? ওই রাস্তা তো বিপজ্জনক, জঙ্গল পার হতে হবে এবং সেখানে হিংস্র প্রাণীদেরও ভয় আছে। তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নরমভাবে হেসে বললেন, তুমি কি জানো না